তৃণমূলের চেয়ারম্যানের পার্টি অফিস থেকে এবং একটি নির্জন বাগান বাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডেল বান্ডেল নথি পোড়ানোর প্রমাণ পুলিশের হাতে। গা ঢাকা দিয়েছে চেয়ারম্যান। বাদুড়িয়া পৌরসভার পুরো এলাকার দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যানের নিজস্ব পার্টি অফিসের এই ঘটনা। গতকাল গভীর রাতে এলাকার মানুষ দেখতে পায় তার পার্টি অফিস থেকে ভ্যানে করে বান্ডেল বান্ডেল ত্রিপল ও গোছা গোছা লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দিচ্ছে। এলাকার মানুষ খবর পেয়েই বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলেই দীপঙ্কর ভট্টাচার্য সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা সেখান থেকে পালায়। এরপর পুলিশ ওই পার্টি অফিস থেকে এবং পাশেই একটি নির্জন বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল এবং আরও কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার করে। সরকার পরিবর্তন হলেও এখনো মানুষের মধ্যে থেকে আতঙ্ক কাটেনি, তাই প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের মধ্যেই কিছু কথা বলল, পাশাপাশি আতঙ্কের কথা স্বীকারও করল। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর গ্রেপ্তারের দাবি তুলেছে। কালকে রাত্রে হচ্ছে এখানে নাকি 4000 ত্রিপল নাকি রাখা ছিল, তো আমরা যথারীতি দেখি, তারপরে হচ্ছে থানায় খবর দিই। তো তারপরে পুলিশ আসে, সে ত্রিপলগুলো উদ্ধার করে। আর ওখানে ত্রিপল মানে আরও লাঠি ছিল, তারপরে হচ্ছে মানে লাঠি যেগুলো ছিল, যেগুলো মানুষকে মারার জন্য যেগুলো সিআরপিএফরা ইউজ করে, যে লাঠিগুলো, ওই লাঠিগুলো ছিল। আরও আপনার কল, এগুলো অনেক কিছুই ছিল এর ভিতর থেকে। সেগুলো পুলিশ এসে সব কিছু উদ্ধার করে নিয়ে যায়। রেখেছিল কে সেটা আমি বলতে পারবো না, এই পাশেই পার্টি অফিস আছে। এবার ত্রিপলগুলো অবশ্যই পার্টিরই হবে আর কি, মানে সরকারি ত্রিপলই হবে আর কি। 4000 ত্রিপল মানে তো আর নর্মাল ত্রিপল হবে না। তো এটাই, পুলিশ ওখানে গেছিলো, তারপরে এখানে এসে ত্রিপলগুলো উদ্ধার করে। এখানে রেখেছিল এবার সরকারি ত্রিপল, এবার আমি কি করে বলবো? এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কে রেখেছিল, এটা তো আর আমাকে আর খুলে বলতে হবে না। না, ভয়ের আতঙ্ক তো অবশ্যই এখনও আছে। এই জন্য আমি কেন, অনেকেই মুখ খুলতে পারছে না, বিষয়টা হচ্ছে এরকম। একদম। আমার নাম রণজিৎ দত্ত। গতকাল রাত্রেবেলা দীপঙ্কর পালের বাড়ির ধারে ওনার পার্টি অফিস ছিল, টিএমসির পার্টি অফিস। সেই পার্টি অফিসে প্রায় 3 থেকে 4000 ত্রিপল, সরকারি ত্রিপল মজুত করা ছিল এবং কিছু বড় বড় লাঠিও মজুত করা ছিল, যে এই ভোটে যদি আমরা যদি হেরে যাই, বিজেপির পার্টি যদি হেরে যায়, তাদেরকে মারধর করার জন্য লাঠিও ওখানে প্রস্তুত করা ছিল। এবং সেই ত্রিপল, কিছু ত্রিপল রাত্রের অন্ধকারে ওরা ছড়াচ্ছিল, মালটাল খেয়ে ছড়াচ্ছিল। এবং আমরা জানতে পেরে ওখান থেকে আমাদের কিছু কার্যকর্তা আমাদেরকে ফোন করার পরে আমরা আমাদের যিনি সভাপতি বিশ্বজিৎ পাল, উনি থানাকে কন্ট্যাক্ট করে থানা থেকে এখান থেকে লোক যায়, থানার অফিসাররা গিয়ে কিছু ত্রিপল এবং সেই লাঠিগুলো উদ্ধার করে নিয়ে এসে থানাতে নিয়ে এসে রাখে। ওটা হচ্ছে পুরো সরকারি নথিকে পোড়ানো হয়েছে পার্টি অফিসের সামনে। আপনারা গেলে এখনও পর্যন্ত সেই কাগজপত্র এখনও পাবেন, পোড়ানো কাগজপত্র। আমরা চাই যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম যেন শাস্তি হয়। আমরা বলবো শুভেন্দু অধিকারীকে, যারা এই সব চোর দুর্নীতির সাথে যুক্ত আছে, তাদেরকে কড়া যেন শাস্তি হয়। ওরা দলীয়ভাবে পার্টি অফিসেই ও জিনিসটা রাখছে বিক্রি করার জন্য, মানুষকে দেওয়ার জন্য নয়। এখনও অনেক পেপার ওখানে আছে মজুদ, সেগুলোকে এখনও পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। আশেপাশে বাড়িতে তার পরিচিত লোকদের বাড়িতেও ঢোকানো আছে, আমরা জানতে পারছি। করে সেগুলোকেও আমরা উদ্ধার করব। আমার নাম মদন মণ্ডল। দেখুন দাদা, ওটা মূলত টিএমসির পার্টি অফিস এবং একটা গোডাউন, যেটা অবৈধভাবে গায়ের জোরে পুকুর ভরাট করে ওটা করা গেছে। সেখানে একটা গোডাউন, সেই গোডাউন থেকে আমরা রাতের অন্ধকারে সরকারি ত্রিপল আরও নানান রকম জিনিসপত্র ভ্যানে করে বইছে। আমরা প্রশাসনকে জানিয়ে প্রশাসন সেগুলো তদন্ত করে অজয় চক্রবর্তী বাড়ির থেকে এই ত্রিপলগুলো বের করে আনে। তাতে কয়েক হাজার ত্রিপল আর কিছু কোদালের বাঁট, এছাড়া পাশে আর একটা বাড়িতে ছিল, কিন্তু এদিকে করার জন্য ওগুলো পাসিং হয়ে গিয়েছিলো, তারপরে পুলিশ ধরতে পারেনি। আরও অনেক কিছু জিনিস এবং সরকারি নথি, কিছু কাগজপত্র পুড়িয়ে দেওয়ার একটা মানে তদন্তের করা, মানে
পুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ওরা, পুড়িয়ে দিয়েছে। আর আমরা চাই গরিব মানুষের এই তিরপল, যারা রাতের অন্ধকারে এত বড় একটা জায়গায় বসে বিক্রি করার জন্য ভ্যানকে ভ্যান মাল বাইরে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দাম, এই গরিব মানুষের তিরপল, আমরা কিন্তু এর বিচার চাই এবং যথাযোগ্য শাস্তি চাই। আমার নাম সঞ্জয় ঘোষ, বাদুড়িয়া বিধানসভার ইনচার্জ।